আসসালামু আলাইকুম সবাইকে। আমি আনিকা তাসনিম। আজকে আমি তোমাদেরকে যে এক্সপেরিমেন্টটা দেখাবো সেটা হলো নিউটনের তৃতীয় সূত্র। অর্থাৎ নিউটন আমাদেরকে কি বলেন যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এই জিনিসটা আমরা প্রমাণ করব হলো দুইটি স্প্রিং ব্যালেন্সের সাহায্যে। তো এই এক্সপেরিমেন্টটা করার জন্য আসলে বেশি তেমন কিছু লাগে না, শুধু একটা দিয়ে আরেকটা টান দিলেই হয়। তো এই এক্সপেরিমেন্টটা করার আগে আমাদের একটু নিউটন কি বলেছেন সেটা একটু জানতে হবে। তাহলে চলো আমরা এবার একটু বোর্ডে গিয়ে নিউটনের লটা বুঝে আসি। তো নিউটন আমাদেরকে বেসিক্যালি যেটা বলেন সেটা হলো যে আমরা কোনো বস্তুর উপর যে টানে দিই না কেন সে আমাদেরকে তার বিপরীত প্রতিক্রিয়া বল দিবে। এটার এক্সাম্পল কিরকম, সে কথার কথা আমি কোনো একটা বন্দুক থেকে কথার কথা হচ্ছে গুলি বের করতে যাচ্ছি। ওকে, তাহলে এই হচ্ছে গুলি বের হলো। তো তোমরা যারা যারা গেম খেলেছো বা কখনো যদি এরকম হয়ে থাকে যে যারা যারা নৌকায় উঠেছো তারা তারা এরকম দেখবে যে নৌকা থেকে যখন কেউ লাফ দেয় তখন নৌকাটা কিছুটা পিছে সরে আসে, অর্থাৎ যে ব্যক্তি লাফ দিয়েছে তার থেকে নৌকাটা কিছুটা পিছে সরে আসে। সিমিলারলি যারা যারা গেম খেলেছো বন্দুকের গেম বা এরকম কিছু, তারা দেখতে পারবে যে বন্দুক যখন আমরা কোনো কিছুর দিকে আসলে ফোকাস করি বন্দুকটা এরকম থাকে না, উঁচু নিচু এরকম হতে থাকে। এটার পিছনে রিজন হচ্ছে আসলে রিকয়েল। যদি আমাদের গুলিটা এদিকে চলে যায় তাহলে বন্দুকটা এদিকে চলে যাবে। অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র আমাদের বলে যে একজন যদি আরেকজনের উপর একটা বল দেয় তাহলে অপরজনও তার উপর একটা বল দিবে। এই যে যেমন কথার কথা আমরা যে ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছি, এটা আসলে আমরা কেন দাঁড়িয়ে আছি বলতো? এটার পিছনে রিজন হলো আমাদের ওজন খাড়া নিচের দিকে কাজ করছে। এই ফ্লোর বা মাটি যদি আমাদের উপর বিপরীত প্রতিক্রিয়া বল না দিত তাহলে তো আমরা মাটি নিচে চলেই যেতাম, আমরা তো থাকতে পারতাম না। তো এই যে এই বলটার কারণেই আসলে যেটা হয় আমরা মাটির উপর দাঁড়িয়ে থাকতে পারি, হাঁটতে পারি। তো এখন এটা যে সমান এই জিনিসটা আমাদের একটু প্রমাণ করতে হবে, সেটাই আমরা স্প্রিং ব্যালেন্সের সাহায্যে প্রমাণ করব। তাহলে চলো একটা কাজ করা যাক, আমরা এখন এটা একটু দেখে নিই। তো আমাদের এই যে দুইটা স্প্রিং ব্যালেন্স আছে, এই দুইটা স্প্রিং ব্যালেন্সকে আমরা একটার হুক আরেকটা হুকের সাথে লাগিয়ে দিলাম, দিয়ে এদেরকে আমরা ইচ্ছা মতো টানাটানি অনেক কিছু করতে পারি। তো আমি এখন এই যে এদেরকে টান দিলাম, দেখা যাচ্ছে যে যখন এটা 60 গ্রাম থাকে তখন এখানেও 60 গ্রাম দেখা যাচ্ছে। আমি যদি অন্য একটা ভরের জন্য এক্সপেরিমেন্টটা করে থাকি দেখা যাবে এখানে যখন 75 গ্রাম তখন এখানেও 75 গ্রাম দেখা যাচ্ছে। তো এরকম করে আমরা বিভিন্ন বারবার বিভিন্ন ধরনের টান চেঞ্জ করতে পারি, করে করে আসলে দেখতে পারি যে সব সময় দুইটা স্প্রিং ব্যালেন্স আসলে আমাকে সমান রিডিং দিচ্ছে। তার মানে এই স্প্রিং ব্যালেন্সের উপর যে বল প্রয়োগ করেছে এই স্প্রিং ব্যালেন্সটাও তার উপর সমান বল প্রয়োগ করেছে, যে কারণে দুইটাতেই আসলে মান সমান আসছে।